বগুড়ায় উত্তাপ কমতে শুরু করেছে সবজি বাজারে। আলু, পেঁপে ছাড়া সব ধরনের সবজিতে ৫ টাকা থেকে ১০ টাকা কমেছে। স্বস্তি ফিরতে শুরু করেছে ক্রেতাদের মাঝে। এক সপ্তাহ আগেও ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল সব ধরনের সবজি। আজ বেগুন ৮০ টাকা, পটল ৬০, ঢেঁড়স ৭০, করলা ৮০, ধুন্দল ৪৮, মূলা ৩৫ ও ঝিঙে ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া কুমড়া প্রতি পিস ৪০ ও লাউ ৫০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া লাল শাক, পুঁই ও পালং শাক বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা। কাঁচামরিচ প্রতি কেজি ১৬০ টাকা, আলু ২০ থেকে ২২ ও পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ টাকায়। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। দর্শক, বাজার দরের আরো খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছেন বগুড়া প্রতিনিধি আবুল কালাম আজাদ। আজাদ, বগুড়ায় কিছুটা কমেছে সবজির দাম। আজকের দিনে বগুড়া বাজার পরিস্থিতি কি, আমাদেরকে বিস্তারিত জানান। জি আসিফা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বগুড়ার শাহজাহানপুর উপজেলার একটি সবজি বাজারে, আরিয়া বাজার। বেশ কিছু পণ্যের দাম কিন্তু কমেছে, এতে কিন্তু স্বস্তি ফিরে এসেছে সাধারণ ক্রেতাদের মাঝে। আপনারা আমি একটু যদি বাজার দর একটু বলি, বেগুন বর্তমান বাজারে ৭০ টাকা কেজি, তবে গত এক সপ্তাহ আগে ছিল ৮০ টাকা কেজি। এছাড়া করলা ১০০ টাকা থেকে কমে ৮০ টাকা হয়েছে, পটল ৭০ থেকে এখন বাজারে পাওয়া যাচ্ছে ৬০ টাকা কেজি ধরে। এছাড়া কাঁচা মরিচের দামও কিন্তু কমেছে, ২০০ টাকা কেজি থেকে নেমে এসেছে ১৬০ টাকা কেজি ধরে। এছাড়া শশা ৮০ টাকা দরে বিক্রি হতো, সেই শশা কিন্তু বিক্রি হচ্ছে এখন ৫০ টাকা দরে। এছাড়া লাল শাক বিক্রি হতো আপনার ৮০ টাকা কেজি ধরে, কিন্তু এখন বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি ধরে। সবজির দাম কমছে বিষয়টি আমরা কৃষকের সাথে কথা বলেছি, বিক্রেতাদের সাথে কথা বলেছি। টানা কয়েকদিন বর্ষণ বৃষ্টি না থাকায় আসলে ফলনও কিছুটা বেড়েছে। তবে সবজি ক্রেতাদের দাবি যেন বাজার মনিটরিং ব্যবস্থাটা একটু নজরদারি রাখে, তাহলে সবজির বাজার নিয়ন্ত্রণে থাকবে। এই বিষয়ে আমি উপজেলা নির্বাহী অফিসার ইউনো তাইসুর রহমানের সাথে আমার কথা হয়েছে। ইনি বলেছেন বাজার মনিটরিং যে ব্যবস্থাপনা কমিটি আছে তাদের নির্দেশনায় কিন্তু নিয়মিত বাজার মনিটরিং চলছে। এই ছিল বগুড়া থেকে বাজারের সর্বশেষ পরিস্থিতি। আজাদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, বগুড়া থেকে সেখানকার বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন প্রতিনিধি আবুল কালাম আজাদ।